জলের দাবিতে পথ অবরোধ হিঙ্গলগঞ্জে। হাঁড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। হাঁড়ি কলসি নিয়ে পথ অবরোধ মহিলাদের। 1 বছর ধরে জল সমস্যার অভিযোগ, বারবার পঞ্চায়েতকে জানিয়েও কাজ না হওয়ায় ক্ষোভ বাড়ছে। অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, অভিযোগ জানানোর পরও কাজ হচ্ছে না কেন? ঢিলেমিটা ঠিক কোন জায়গায়? এই যে হিঙ্গলগঞ্জের এই যে বিশপুর পঞ্চায়েতের যে মাঝের পাড়া এলাকা, এখানকার প্রায় কয়েকশো পরিবার তারা জল পাচ্ছে না বলে অভিযোগ করছে এবং তারা আজকে এলাকার মহিলারা একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে, হাঁড়ি কলসি বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত যেটা দাবি, অবিলম্বে তাদের এলাকায় জল দিতে হবে। 1 বছর ধরে যে জল পাচ্ছে না তার জন্য তারা পঞ্চায়েত থেকে প্রধান, উপপ্রধান, এমনকি বিডিও অফিসেও তারা বহুবার জানিয়েছে, কিন্তু সমস্যার কোনো রকম সমস্যা সমাধান হচ্ছে না। পাশের গ্রামে গিয়ে তাদের জল আনতে হচ্ছে। সেই কারণে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে যাতে অবিলম্বে তারা জল পায়। এবং এই বিষয়ে আমরা যে বিশপুর পঞ্চায়েতের যে উপপ্রধান তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে মেন লাইনের কাজ শুরু হয়েছে, অবিলম্বে গ্রামের মধ্যে জল ঢুকবে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিশপুর পঞ্চায়েতের উপপ্রধান। বেশ। আর এবার বেলপাহাড়িতে জোড়া বাঘিনীর আতঙ্ক। জিনাতের পর শিমলিপাল থেকে এবার এসেছে যমুনা। জিনাত ও যমুনার খোঁজে বন দফতর। যমুনার লাস্ট লোকেশন মিলেছে পুরুলিয়ার কুমুরিয়া এলাকায়। সকাল থেকে 7টি দলে ভাগ হয়ে বাঘের খোঁজে তল্লাশি বন দফতরের। জঙ্গল লাগোয়া গ্রামে মাইকিং বন দফতরের। পর্যটকদেরও ইতিমধ্যেই সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। শীত মৌসুমে অনেকেই ঝাড়গ্রাম বেড়াতে গিয়েছেন। বেলপাহাড়ি অন্যতম ডেস্টিনেশন এবং আমরা বাঘের আতঙ্ক দেখতে পাচ্ছি। জিনাতের পর শিমলিপাল থেকে এবার এসেছে যমুনা। পর্যটকদের মধ্যেও যাতে আতঙ্ক না ছড়ায়, স্থানীয়দের মধ্যেও যাতে আতঙ্ক না ছড়ায়, তাই জঙ্গল লাগোয়া গ্রামে চলছে মাইকিং। পর্যটকদের সতর্ক থাকার বার্তাও দেওয়া হচ্ছে। একটি বাঘ ময়নাদের ও চিটামাটি জঙ্গলে ঘোরাফেরা করছে, আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন। জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। বাঁশবাড়ি রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে পরিচালিত। আপনারা দেখলেন মাইকিং করা হচ্ছে ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে। কি ব্যবস্থা আমরা জানবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, বাঘের যে অবস্থান ছিল, যেটা বেলপাহাড়ির মৌর ঝর্ণা এলাকায়, সেখান থেকে বাঘ প্রায় এখন যে লোকেশন দেখা যাচ্ছে ট্র্যাকারে, যেখানে বন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, সেটা হচ্ছে পুরুলিয়ার যে শুরু, যে বর্ডার সেখানে। এবং কাঞ্চনকে বলবো ছবি দেখানোর জন্য। আমাদের সামনেই যে ট্র্যাকারের যে গাড়ি এবং তাদের যে সরঞ্জাম নিয়ে বাঘকে ট্র্যাক করা হচ্ছে, সেই গাড়ি আমাদের গাড়ির ঠিক আগেটাই যাচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে বাঘের প্রতিটা মুহূর্ত নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে যে শিমলিপাল থেকে যে টাইগার রিজার্ভের যে কর্মীরা এসছেন, তারা মূলত এই পুরুলিয়ার যে জায়গায় লাস্ট লোকেশন বাঘের পাওয়া যাচ্ছে, গতকাল মৌরঝড়া এবং তারপরে আজকের যে লোকেশন, সেই লোকেশনের উদ্দেশ্যে 3টি গাড়ি রওনা দিয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি। পাশাপাশি আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন রাজু সিং এর কাছে জানবো প্রশাসনের তরফ থেকে রাজু কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখো, প্রশাসনের তরফ থেকে যেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা প্রশাসন যে বাঘের যে লোকেশন, সেই বাঘের লোকেশন দেখে সেখানে ট্র্যাক করা এবং সেই জায়গায় বনকর্মী যাতে দ্রুত পৌঁছে যায় এবং নেটিং এর ব্যবস্থা, সমস্ত রকমের প্রক্রিয়া তারা মজুত রেখেছেন এবং যেখানেই বাঘের লোকেশন তারা পাচ্ছেন সেখানে পৌঁছচ্ছেন দ্রুত, যাতে বাঘটিকে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসা হয়। আর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে, যে বন দপ্তর খুব শীঘ্রের মধ্যেই বাঘটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছেন। কারণ যেটা ময়ূরঝর্ণা থেকে যে বাঘ বেরিয়ে ছিল, সেই বাঘটিকে যেমন উড়িষ্যা বন দপ্তর তারা ফিরিয়ে নিয়ে যেতে চাইছে, ঠিক তেমনই আবার আমাদের এখানকার যে বন দপ্তর তারা সেই বাঘটিকে ট্রাঙ্কুলার করে সেই বাঘটিকে ধরার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন। ইতিমধ্যে এই যে পাশের যে পুরুলিয়া সীমান্ত এলাকা, সেখানে বাঘটি ঢুকেছে, যার দূরত্ব ময়ূরভঞ্জ থেকে প্রায় 25 কিলোমিটার। সেখানে এখন বাঘটি অবস্থান করছে এবং সেখানেই বনকর্মীরা রওনা দিচ্ছে। তুমি বুঝতেই পারছো যে বাঘের যে অবস্থান এবং বাঘের থেকে যে কোনো রকম গ্রামবাসীরা তারা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে মূলত প্রশাসনের তরফে একেবারে বেলপাহাড়িতে ইতিমধ্যে 8 বাঘ বিশেষজ্ঞ আমাদের প্রতিনিধিরাও রয়েছেন সঙ্গে। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলা। সাধারণ মানুষ ইতিমধ্যেই খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। জোড়া বাঘিনীর আতঙ্ক তাদের মধ্যেই।
অবস্থা এখন বাঘের খুব আতঙ্ক। সামনে আমাদের কুটিচুয়া গ্রামে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাইকে সতর্ক করা হয়েছে যাতে রাত্রিবেলা বাড়ির থেকে কেউ যেন না বেরোয়। হ্যাঁ, আতঙ্ক তো বাড়বেই। এখনো কোনো সেরকম ধরার কিছু খবর এখনো আমরা পাইনি। হ্যাঁ, বেরোতে তো হবেই বাড়ির থেকে, না বেরালে হবে। গরু ছাগল কি সব বাড়ির ভিতরেই ঢুকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, কেন, এটা কেন? বাঘের ভয়ে। তো বন দপ্তর কিছু ব্যবস্থা নিয়েছে? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত? আপনাদেরকে কি বলছে? কি বলছে, বনে থেকে ওই যা বাড়ি থেকে বেরোবে না, জঙ্গল যাবে না। অ্যালজাইমার্স স্নায়বিক এই রোগ ঠেকাতে এক ধাপ এগুলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, রোগ শনাক্তকরণের কিট তৈরিতে এসেছে সাফল্য। অ্যালজাইমার্সের আগাম বার্তা দেবে এই নয়া কিট। 10টা জিনিসের নাম আওড়াতে আওড়াতে বাজারের থলি হাতে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ঢুকলেন 5টি জিনিস নিয়ে। বাকি 5টি বেমালুম ভুলে গিয়েছেন, কিংবা সকালের কথা দুপুর গড়াতেই আর মনে পড়ছে না। এসবই অ্যালজাইমার্সের প্রাথমিক লক্ষণ হতে পারে। বয়সজনিত কারণেই মূলত এই রোগ হয়, তবে কিছু কিছু সময় কম বয়সেও থাবা বসায় অ্যালজাইমার্স। চিকিৎসকদের মতে প্রায় 85 থেকে 90% মানুষের স্মৃতিভ্রংশের পেছনে দায়ী কিন্তু অ্যালজাইমার্স। বিশেষজ্ঞদের মতে স্নায়বিক এই রোগকে ধরতে হবে গোড়াতেই, তবেই মস্তিষ্কের ক্ষয়ের গতিকে যতদূর সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করা যায়। আর এই অ্যালজাইমার্সের আগাম চিহ্নিতকরণের কাজে এক ধাপ এগোলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, রোগ শনাক্তকরণের নয়া কিট তৈরিতে এসেছে সাফল্য। এই যে আমাদের প্রোবটা যে ডিজাইন করেছি, এই যে যখন মাইটোকন্ড্রিয়ার ডিসফাংশন হচ্ছে বা মাইটোকন্ড্রিয়ার মরফোলজি চেঞ্জ হচ্ছে, সেটাকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি আর্লি স্টেজে। এটা হচ্ছে একটা আমাদের একটা কেমিক্যালস, আমরা বলতে পারি একটা কম্পাউন্ড, যেটা কিনা আমাদের অ্যামাইলয়েড ফাইব্রিল বা অ্যামাইলয়েড সলিউবল অলিগোমারকে দেখতে সাহায্য করে, এবং সেটা ডিভাইসের মাধ্যমে দেখতে সাহায্য করে। সেটা কনফোকাল ডিভাইস হতে পারে, আর আমরা যদি এমআরআই ট্যাগ করি তাহলে এমআরআই মাল্টিমোডাল ইমেজিং এর মাধ্যমে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। এদেশে 2023 সালে 88 লক্ষ মানুষ স্মৃতিভ্রংশের সমস্যায় আক্রান্ত বলে নথিভুক্ত রয়েছেন। এর মধ্যে একটা বড় সংখ্যাই অ্যালজাইমার্সের শিকার। এই অ্যালজাইমার্সের আগাম শনাক্তকরণের কিট তৈরিতে সাফল্য। এমএসসি থেকে কিউরিওসিটি ছিল যে অ্যালজাইমার রোগটা কি, তার উপর কিভাবে কাজ হচ্ছে সারা বিশ্বে। স্যার আমাকে অ্যালজাইমার নিয়ে কাজটা শুরু করতে বললেন। এক ধরনের এটা প্রিলিমিনারি একটা সাকসেস। এটা নিয়ে এখন আমি কাজ করতে চাই, এরপরে আমি কাজ করবো এই অ্যালজাইমারের উপর। আমরা দেখেছি যে নিউরোব্লাস্টোমা সেল লাইনে আমার এবিটা যে অ্যাকুমুলেশন হয়, তার ফলে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মরফোলজি চেঞ্জ হয়, মাইটোকন্ড্রিয়ার ডিসফাংশন হয়, এবং এইটাকে আমাদের প্রোব খুব সুন্দরভাবে ধরতে পারে। মাইটোকন্ড্রিয়াকেই এবিটা ড্যামেজ করে আর কি। সুতরাং এইটাকে আমরা আর্লি স্টেজে যদি যত তাড়াতাড়ি ধরতে পারবো, তত তাড়াতাড়ি আমরা এই ধরনের রোগকে নিয়ন্ত্রণ করতে পারবো। সুদীপ্ত সেনের রিপোর্ট, নিউজ 18 বাংলা।